সবাইকে জয় যিশু। আমি ঈশ্বর সত্য মণ্ডলী থেকে সবাইকে স্বাগত জানাই। আমি সাধারণত ঈশ্বরের বাক্য প্রচার করে থাকি মণ্ডলীতে। তো আজকে আমাকে ঈশ্বর একটা টপিক দিচ্ছে, একটা টপিক আমি আপনাদের সামনে রাখবো। এই প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসের কীরকম করা উচিত। তার আগে আমরা ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আমরা একবার সকলে চোখকে বন্ধ করব আর আমরা একটা ছোট প্রার্থনা করব। মহান ঈশ্বরের মহান পুত্র প্রভু যিশু, আমি এই সময় তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের এই ভিডিও পরমেশ্বর, যারা এই ভিডিও দেখছে প্রভু, যারা এই প্রচার শুনছে পবিত্র আত্মা প্রভু, তাদেরকে সম্পূর্ণ এই প্রচার বুঝে উঠতে সহায়তা করো, যেন তারা এই সম্পূর্ণ প্রচার বুঝে উঠতে পারে প্রভু। আর প্রভু, যারা এই প্রচার আজকে শুনছে পবিত্র আত্মা, তাদেরকে আশীর্বাদও করো প্রভু, যেন তারা আশীর্বাদিত হতে পারে এই বাক্য শুনে। এই প্রার্থনা করি, এই প্রার্থনা প্রভু যিশুর নাম থেকে চাই, আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া। তো আজকে আমার টপিক হচ্ছে, বাইবেল খুলবো। যাদের কাছে বাইবেল আছে তারা বাইবেল খুলে নি। বাইবেল রোমিওর পুস্তক, তার 12 অধ্যায় 18 পদ। তোমাদের দিক থেকে যতদূর সম্ভব সমস্ত লোকের সঙ্গে শান্তিতে বাস করো। ঈশ্বর তার বাক্যে বলছে, তোমাদের দিক থেকে যতদূর সম্ভব সমস্ত লোকের সঙ্গে তোমরা শান্তিতে বাস করো, শান্তিতে বাস করো। আমাদের সমস্ত দিক থেকে যেন আমরা শান্তিতে বসবাস করি। আমাদের কথাবার্তা শান্তিপূর্ণ হোক, আমাদের চলাফেরা শান্তিপূর্ণ হোক, আমাদের স্বভাব শান্তিপূর্ণ হোক, আমাদের ব্যবহার শান্তিপূর্ণ হোক প্রভু যিশুর নামে। হালেলুয়া। যখন আমরা শান্তিপূর্ণভাবে চলাফেরা করব, শান্তিপূর্ণভাবে বসবাস করব, শান্তিপূর্ণভাবে জীবন কাটাবো, তখন আমরা সব কাজে সফলতা পাবো, সব কাজে ঈশ্বরের আশীর্বাদ পাবো। ঈশ্বর আমাদের সাথে সঙ্গে থাকবে, কারণ বাক্য বলে আমাদের ঈশ্বর শান্তিদাতা ঈশ্বর আছে। প্রভু যিশু আমাদেরকে অনেক শান্তি দিয়েছে, তাই জন্য আমরা শান্তির সঙ্গে অনেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের উপরে কী হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। তো অত্যাচারের সময় তারা কী করছে, শান্তির সঙ্গে বসবাস করছে, শান্তির সঙ্গে চলাফেরা করছে। তো আমাদেরকে শান্তির সঙ্গে চলাফেরা করতে হবে, শান্তির সঙ্গে বসবাস করতে হবে, শান্তির সঙ্গে ঈশ্বরের মহিমা করতে হবে। হালেলুয়া। শান্তি, যখন আমরা শান্তিপূর্ণভাবে চলবো, আমরা ঈশ্বরের বড়, আমাদের জীবনে ঈশ্বরের বড়, যে ঈশ্বর যে একটা পরিকল্পনা করে রেখেছে, সেই পরিকল্পনাকে সফল হতে দেখবো। যখন আমরা শান্তিপূর্ণ কথাবার্তা বলবো, তখন ঈশ্বরের উদ্দেশ্য আমাদের জীবনে পূর্ণ হবে। হালেলুয়া। তো যদি আমাদের উপরে অত্যাচার আসছে বারবার, যারা আমাদের উপরে অত্যাচার আসছে, যারা আমাদের উপরে অত্যাচার করছে, অত্যাচার নিয়ে আসছে বারবার, আমরা ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে ভক্তি করি বলে, প্রভু যিশুকে আমরা গ্রহণ করেছি বলে, তো যদি লোকেরা আমাদের জীবনে অত্যাচার নিয়ে আসছে, তো আমি বলবো অত্যাচারের সময়ও আমাদেরকে কী করতে হবে, শান্তিতে থাকতে হবে, শান্তিতে বাস করতে হবে, শান্তিপূর্ণ কথাবার্তা বলতে হবে, শান্তির সঙ্গে শান্তি বানিয়ে রাখতে হবে আমাদের মধ্যে। যখন আমরা শান্তির সঙ্গে বসবাস করবো, শান্তিপূর্ণ কথাবার্তা বলবো, নির্দিষ্ট আর শান্তিপূর্ণভাবে জীবনযাপন করব, তখন যারা আমাদের উপর অত্যাচার করছিল, একদিন তারাই আমাদের আদর করবে। যারা বলছে কি তোমরা ভুল আছো, তোমরা নিজেদের ধর্মকে ছেড়ে দিয়ে তোমরা অন্য ধর্মে চলে গেছো, তোমরা ভুল করেছো, তোমরা ধর্ম পরিবর্তন করে নিচ্ছ, ভুল করেছো, আরে তারাই একদিন আসবে আমাদের কাছে, বলবে তোমরাই ঠিক। তারা একদিন আসবে, যারা আজকে আমাদেরকে ভুল বলছে, তারা একদিন এসে আমাদেরকে বলবে তোমরাই ঠিক। হালেলুয়া। যারা আমাদেরকে গালাগালি দিচ্ছে, আজকে আমাদেরকে কী করতে হবে, সহ্য করতে হবে গালাগালি। যারা আজকে গালাগাল দিচ্ছে, আমাদেরকে খারাপ ভাষা বলছে, যে আমরা প্রভু যিশুকে ভালোবাসি বলে খারাপ ভাষা বলছে, প্রভু যিশুকে অন্তর থেকে চাই বলে, প্রভু যিশুকে অন্তর থেকে ডাকতে পারি বলে, প্রভু যিশুকে অন্তর থেকে ডাকি বলে, প্রভু যিশুকে আমরা চিনতে জানতে পেরেছি, বুঝতে পেরেছি বলে, কি প্রভু যিশুর ভবনে যাই বলে, প্রভু যিশুর মণ্ডলীতে যাই বলে, প্রভু যিশুর উপাসনা করি বলে, যারা আমাদেরকে গালাগালি দিচ্ছে, তো আমাদেরকে গালাগালি সহ্য করে নিতে হবে ঈশ্বরের জন্য। তারা গালাগালি দিলে আমাদেরকে শান্তিপূর্ণ ব্যবহার করতে হবে, শান্তিপূর্ণ কথাবার্তা বলতে হবে। হালেলুয়া। যখন আমরা শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলবো, যারা গালাগালি দিচ্ছিল, তারা একদিন আসবে, তারা একদিন আমাদের প্রশংসা করবে, তারা একদিন গুণগান করবে। হালেলুয়া। কারণ আমরা ঈশ্বর ভক্ত লোক, যেন লোকেরা বুঝতে পারে যখন আমরা ঈশ্বর ভক্ত লোক আছি, কি আমাদের ব্যবহার দেখে যেন লোকেরা বুঝতে পারে কি আমরা ঈশ্বর ভক্ত লোক আছি। হালেলুয়া। তো আমাদের ব্যবহার আমাদের সঠিক থাকতে হবে, আমাদের চালচলন আমাদের সঠিক থাকতে হবে, আমাদের সমস্ত কিছুতে আমাদের সঠিক থাকতে হবে, সঠিকভাবে শান্তিপূর্ণভাবে বাস করতে হবে। লোকেরা শত চেষ্টা করবে আপনার জীবনে দুঃখ কষ্ট আনবার, শত চেষ্টা করবে অশান্তি সৃষ্টি করবার, কিন্তু আপনাকে শান্তির সঙ্গে বসবাস করতে হবে। সেটা লাগাতার চেষ্টা করবে আপনাকে অশান্তিতে নিয়ে যাওয়ার জন্য, ঝগড়া করাবার জন্য লাগাতার চেষ্টা করবে। আপনি ঝগড়া না করতে চাইলেও শয়তান কিন্তু আপনাকে দিয়ে ঝগড়া করাতে চাইবে, কিন্তু আপনাকে শান্তির সঙ্গে বাস করতে হবে, শান্তির সঙ্গে থাকতে হবে, জীবনে শান্তির সঙ্গে আপনাকে সমস্ত কাজ করতে হবে। কারণ যে শান্তিপূর্ণ কথাবার্তা বলে, শান্তির সঙ্গে কথাবার্তা বলে, শান্তি যার মধ্যে আছে, ঈশ্বর তার সঙ্গে থাকবে, কারণ ঈশ্বর শান্তিকে পছন্দ করে। হালেলুয়া। আমাদের ঈশ্বর একদমই শান্তির ঈশ্বর আছে,
আমাদের ঈশ্বর একদমই খাঁটি ঈশ্বর আছে। তো আমরা আজকে যে ভিডিও দেখলাম, এই ভিডিওর দ্বারা ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক। আর যারা প্রভু, আমি প্রার্থনা করি তোমার দাস হওয়ার জন্য, পবিত্র আত্মা হাত বাড়াবো সবাই। প্রভু, যারা আজ প্রভু আমরা প্রার্থনা করি পিতা, যারা আজকে এই ভিডিও দেখেছে পবিত্র আত্মা, যারা এই শান্তিপূর্ণ শব্দ শুনেছে প্রভু, প্রভু এই বাক্য পবিত্র আত্মার তরফ থেকে আছে আমরা বিশ্বাস করি পিতা। আজকে যে শব্দ প্রভু তারা শুনেছে পিতা, এই বাক্য যারা শুনেছে প্রভু, আজ থেকে প্রভু তাদের জীবনে শান্তি দাও। যে ভিডিও তারা দেখছে প্রভু, আমি প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের জন্য প্রার্থনা করি, যারা এই ভিডিও দেখছে প্রভু, যাদের কাজ পর্যন্ত এই ভিডিও পৌঁছেছে পবিত্র আত্মা, তাদের জীবনে শান্তি নিয়ে এসো প্রভু, তাদের পরিবারে শান্তি নিয়ে এসো পিতা, তাদের কথাবার্তায় শান্তি নিয়ে এসো পিতা, তাদের ব্যবহারে শান্তি নিয়ে এসো পিতা, তাদের লাইফে শান্তি নিয়ে এসো পিতা, তাদের সম্পূর্ণ কাজকর্মে পরমেশ্বর শান্তি নিয়ে এসো প্রভু। তাদের জীবনে শান্তি সৃষ্টি করো, শান্তি স্থাপনা করো পরমেশ্বর প্রভু। শান্তি দিয়ে তাদের জীবনকে সাজিয়ে দাও প্রভু, এই প্রার্থনা করি। সমস্ত মহিমা প্রভু যিশুকে দিই, এই প্রার্থনা যিশুর নাম থেকে চিনি, আমেন। হালেলুয়া। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট, আর বিশেষ করে শেয়ার করতে ভুলবেন না। জয় যিশু, আমেন।